যাত্রা শুরুতেই শিলিগুড়িতে পাহাড়ের দেখা মিলল। বাইকের হাওয়াটা চেক করিয়েই আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে যাত্রা শুরুর আগে বা পাহাড়ে ওঠার আগে সেবক রোডের যে জঙ্গলের সৌন্দর্য, সেটা আমার সবসময়তেই মন টানে। এই রোডটা আমার খুবই ভালো লাগে। দুপাশে জঙ্গল আর মধ্যিখান দিয়ে রাস্তা গেছে। আমাদের গন্তব্যস্থল হবে কাফেরগাঁও। কাফেরগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার একটা খুবই সুন্দর দৃশ্য দেখা যায়। আশা করছি আমরা আজকে এই দৃশ্যটা দেখতে পাবো। আর এটা হবে আমার প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা। আমি একবার সিকিমে গেছি, কিন্তু সেবারে মেঘলা থাকার জন্য খুবই হালকাভাবে দেখতে পেয়েছিলাম। তাই এবারে খুবই আশা নিয়ে এসেছি যে কাঞ্চনজঙ্ঘা না দেখে আমি ফিরব না। কাঞ্চনজঙ্ঘা নিয়ে একটা মজার কথা শোনাই। সৈকত আমাকে বলল ওর সাথে নাকি যেই এসেছে সে প্রত্যেকবার কাঞ্চনজঙ্ঘা একটু হলেও দেখতে পেয়েছে। তাই আশা করছি এবারেও আর ওর কথাটা ভুল হবে না, আর আমরা এবারেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। দেখা যাক কি হয়। আমরা কাফেরগাঁও পৌঁছে গেলাম। কাফেরগাঁওয়ের রাস্তাটা সামান্য একটু খাড়াই, তাই জন্য আমি বলবো যারা আগে পাহাড়ে বাইক নিয়ে চালাতে অভ্যস্ত বা অভিজ্ঞ তাদের সুবিধা এখানে একটু বেশি হবে। আমরা এখানে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। অবশেষে আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম লুংচুর উদ্দেশ্যে। লুংচু যেতে গেলে আমাদেরকে ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক পেরিয়ে তবেই যেতে হবে। লুংচু যাওয়ার এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদেরকে পরের এপিসোডে অবশ্যই শেয়ার করব। হাঙ্গে ফলস দেখতে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িতে পা স্লিপ কেটে পড়ে যাওয়া হোক, আর বাজে রাস্তার কারণে রাস্তা থেকে বড় বড় বোল্ডার সরিয়ে তবে বাইক নিয়ে যাওয়া হোক, হেঁটে হেঁটে পাহাড়ে অনেক দূর হাঁটা পর্যন্ত এই জার্নিতে আমাদের করতে হয়েছে। কিন্তু সব কিছুর পরে লুংচু থেকে যেই অসাধারণ সুন্দর দৃশ্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, সেটা হয়তো জীবনে আর কোনোদিনও আমি ভুলতে পারবো না। একটা অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর একটা কমেন্টও করবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।